তো কি অবস্থা বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। গাইজ তোমরা আশা করছি বুঝেই গেছো ভিডিও থাম্বনেল এবং কয়েকটা ক্লিপ ভিডিওগুলো দেখে। হ্যাঁ গাইজ, আমি যেতে চলেছি পদ্মা নদী। তো আমি আর বেশি বকাবকি করবো না, এখন ফাটাফাট বাড়ি গিয়ে রেডি হয়ে যাবো এবং শুরু করবো পরের ভিডিওগুলো। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কি সুন্দর ভাবে একদম সেজে নিয়েছি পুরো হিরোর মতো, এবং আমার সঙ্গে নিয়েছি আমার হিরো বাইকটা। না গাইজ, এটা আমার বাইক না, আমার বাইক হলো এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই বাইকটা করে যেতে চলেছি এবং তোমাদেরকে প্রথমে যে সাইকেলটা দেখালাম এটা আমার ভাগ্নির সাইকেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাওয়ার সময় আমার ভাগ্নি তোমাদেরকে টাটা দিয়ে বলছে, মামা আমার একটা ভিডিও করে দাও, আমার সাইকেলটা শুধু দেখালে হবে। তাই আমি আমার ভাগ্নিকেও দেখিয়ে দিলাম। তাই আর বেশি দেরি না করে ফাটাফাট আমার সুন্দরী বাইকটাকে আরো একটু সুন্দরী করে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর করে মুছে নিলাম। তো বন্ধুরা মোছামুছি খুব হলো, এবার আমাকে বেরোতে হবে আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তাই আমি ফাটাফাট আর বকাবকি না করে বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক। বেরিয়ে যাওয়ার সময় আমার মনে পড়লো যে আমাকে সাথে একজন ক্যামেরাম্যান নিতে হবে। তো আমি কি করবো তার জন্য ওয়েট করছি। সে আমাকে বললো 5 মিনিটের মধ্যে আসবে, কিন্তু না গাই, সে অনেকটা দেরি করে ফেলেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছি সে আমার দিকে হাসতে হাসতে একদম এগিয়ে চলে আসছে। তো হাসি মজা খুবই হলো, অনেকটা দেরিও হয়ে গেছে। তাই আমি বললাম আর দেরি না করে চলো ফাটাফাট বেরিয়ে পড়ি। তাই আমরা এখানে গাড়িটা স্টার্ট দিয়ে ওকে চাপিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তো যাওয়ার পথে ভাবলাম যে শুধু খালি খালি গেলে কেমন লাগবে, তাই আমি কয়েকটা গ্রামের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা দেখতে খুব সুন্দর লাগছে গাইস। ভাবলাম তোমাদের মধ্যে অনেকেই আছে যারা শহরে থাকে, তারা একটু গ্রামটা দেখতে চায় যে কেমন হয়। তাই আমি তাদের জন্য গ্রামের কয়েকটা দৃশ্য তুললাম, যেগুলো দেখতে খুব সুন্দরই লাগছিল। আর আমাদের লেট করতে করতে একটু দুপুরি করে দিয়েছিলাম, তাই দেখছি মাঠে থেকে অনেক মানুষ বাড়ির দিকে যাচ্ছে। তাই আমি ক্যামেরাম্যানকে বললাম যে তুমি ওদেরকে একটু ভালো করে তুলে নাও, কারণ তারা অনেকটাই পরিশ্রম করছে, তাদের একটু ভিডিও তুললে অনেকটা ভালো লাগবে দেখতে। আর আরো একটা ভালো কথা যেটা হচ্ছে যে আমাদের শীতকালে আমাদের মাঠের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। তাই আমি মাঠের কয়েকটা ক্লিপ নিয়েছি, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে। তাই আমি আর বেশি না ভেবে আমার ক্যামেরাম্যানকে বললাম যে মাঠেরও কয়েকটা দৃশ্য ধরো। তাই আমি কয়েকটা মাঠের দৃশ্য তুলে ধরেছি, এগুলো তোমরা দেখে নাও। এত সুন্দর দৃশ্য দেখার পর আমাদের মনটা যেন বললো যে একটা চা খেতে হবে। তাই আমরা মাঠের মধ্যে একটা চায়ের দোকান দেখতে পেলাম, ফাটাফাট আমরা সেখানে নেমে গেলাম। তাই আমরা চায়ের দোকানে নেমে 2 কাপ চায়ের অর্ডার দিলাম এবং তাড়াতাড়ি আমাদেরকে চায়ের কাপটা ধরিয়ে দিল আমাদের হাতে। চাটা তো সুন্দর ছিল, কিন্তু চায়ের কাপে যে ক্যাপশনটা লেখা ছিল সেটা আরো সুন্দর ছিল। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো পদ্মার ধারে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে উঠে পড়লাম। তো উঠে দেখি আমার গাড়ির সামনে আরো একটা সেম গাড়ি রয়েছে। কোনটা আমার গাড়ি আমি বুঝতে পারলাম না। এটা মিথ্যে কথা বললাম গাইজ, কারণ আমার গাড়ি আমি চিনতে পারবো না, এটা কখনো হতে পারে না। তো আবার আমাদের গাড়িটা স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার একদম কাছাকাছি চলে এসেছি পদ্মা নদীর ধারে। তো আমি আরো কয়েকটা মাঠের দৃশ্য নিলাম, কারণ মাঠের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি পৌঁছে গেছি আমার সেই গন্তব্যস্থলে। আমি একদম দুপুর বেলা এসেছি, তো দৃশ্যটা দেখতে আরো সুন্দর লাগছিল। তো দেখার মতো দৃশ্য ছিল বন্ধুরা। আমি আর বেশি বকছি না, তোমরা একটু মন ভরে দেখে নাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একদম পদ্মা নদীর ধারে রয়েছি, এবং পদ্মার ওই পারে যেটা রয়েছে সেটা হলো চর বলে একটা গ্রাম, এবং সেই গ্রামটা পার হলেই তারপরে চলে যাবে তুমি বাংলাদেশ। তো চর বলে যে গ্রামটা রয়েছে সেই গ্রামে কোনোদিনই ইলেকট্রিসিটি যায়নি, কিন্তু ইদানিং শুনছি নাকি ওখানে ইলেকট্রিক পৌঁছে গিয়েছে। তো তোমরা যদি চাও যে আমি সেখানে গিয়ে একটা ব্লগ ভিডিও বানাই, তো তোমরা অবশ্যই এই ভিডিওটার নিচে একটা করে কমেন্ট করে দাও। তো এর মধ্যে আমি পদ্মায় নেমে পড়েছি, কারণ পানিটা লাড়তে আমাকে খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি পরে খেয়াল করে দেখি যে আমার হাতে ঘড়ি রয়েছে, আমি ঘড়িটাকে ভিজিয়ে দিয়েছি। তো পরে দেখছি ঘড়িটার ভিতরে অনেকটাই পানি ঢুকে গেছে। তো আমি আর কিছু ভাবলাম না, কারণ আমি সবকিছু তোমাদের জন্যই করছি। তোমরা শুধু আমাকে একটা করে সাবস্ক্রাইব করো, যেন আমি আরো ভিডিও বানাতে মোটিভেট পাই। তো আমি পদ্মা নদী দেখে তো খুব মজা নিলাম, তোমরাও নিলে গাইজ, তোমাদেরকে দেখালাম। তো আমি এখানে আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা করে লাইক করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।